আসসালামু আলাইকুম। আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাকে দেখাবো একটা রাঁধুনি ঠিক ইফতারের আগ মুহূর্তে কতটা পরিমাণ ব্যস্ততার সময় পার করে। আমার আগে থেকে ডালটা রেডি করা ছিল না, তাই আমি প্রথমেই ডালটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে সাথে একটু চালের গুঁড়াও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে রেডি করে নিলাম। পেঁয়াজটা রেডি। এদিকে আমি রান্না করব। এদিকে আমি তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আজকে তেহেরি রান্না করব, তাই প্রথমে আমি মাংসটাকে এখানে রেডি করে নিয়ে মাংসটাকে বসিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট, একটু শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 80% সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর আমি অন্য একটি পাত্রে তেল গরম করে নিয়ে এখানে চিকেনগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে মাংসটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই এবং একটু তেহেরির মশলা। আমি রাঁধুনির তেহেরি মশলাটা এখানে আমি যেহেতু আগে একটু বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়েছি, আমি এখানে একটু অল্প পরিমাণেই দিব। যেহেতু এখানে 1 কেজির মতো মাংস এবং আমি 3 পোয়ার মতো চাল দিব, তাই আমি অর্ধেকটা মশলা প্যাকেট দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এখানে আরও একটু সেদ্ধ করার জন্য দিয়ে দেব পানি। তারপর এর মধ্যেই আমি একটু বুটভুনাটা করে নিচ্ছি। বুটভুনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে বুটগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বুটে একটু ধনেপাতা খুব বেশি পছন্দ করি, তাই আমি একটু ধনেপাতা দিয়ে একটু মাখা করে বুটটাকে নামিয়ে নেব। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। পোলার চালটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এবং অন্য পাশে আমি এখানে যেহেতু আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, চিকেনটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করা পেঁয়াজ বাটা এবং টক দই, বাদাম, কিশমিশ সব একসাথে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। এদিকে আগে থেকে জাল করে রাখা দুধ এবং একটু লেবুর রস দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ চিনি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেনটা রান্না হতে হতে আমি এখানে বেগুনের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়া এবং বেসন দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। এদিকে আমার তেহেরিও রান্না রেডি এবং মাংসটাও রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। ইফতার রেডি করতে করতে এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে নামতে চললো। আমি তাড়াতাড়ি করে জুসটাকেও তৈরি করে নিলাম। আমি এখানে নিয়ে নেব ম্যাঙ্গো জুস। আমি শরবতটাতে একটু চিয়া সিডও দিয়ে দিচ্ছি। চিয়া সিড দিয়ে শরবতটা অনেক ভালো লাগে আমার। এদিকে আমি তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবং বেগুনিগুলোও ভেজে নিব। পেঁয়াজি বেগুনি ভাজা হয়ে গেলে আমি সবগুলো নিয়ে একদম টেবিলে চলে যেতে হবে, কারণ আমাকে ইফতারগুলো আবার রেডি করতে হবে। এভাবে একটা গৃহিণী ঠিক দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত অনবরত রান্নাঘরে পরিশ্রম করতেই থাকে, শুধুমাত্র পরিবারের মানুষগুলোকে একটু ভালো এবং স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে দেওয়ার জন্য। যদিও এগুলো তেলে ভাজা, তারপরেও বাড়িতে তৈরি হওয়ার জন্য কিছুটা হলেও হাইজেনিক আছে। ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না।